আসসালামু আলাইকুম। আজকের বিশ্বে স্বাগত জানাচ্ছি আমি উম্মেস্তরায়া। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সম্প্রতি জেফ্রি অ্যাপস্টেইন সম্পর্কিত প্রায় ৩০ লাখ পৃষ্ঠার নথি, ১,৮০,০০০ ছবি এবং ২,০০০ ভিডিও প্রকাশ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত আইনি নির্দেশনার ভিত্তিতে এই তথ্য সোমবার জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। প্রকাশিত নথিতে উঠে এসেছে কিভাবে অ্যাপস্টেইন ক্ষমতা, অর্থ ও প্রভাবের জোরে দীর্ঘদিন ধরেই যৌন নিপীড়ন ও মানব পাচার লুকিয়ে রেখেছিলেন এবং বিশ্বখ্যাত রাজনীতিক, ধনী ব্যবসায়ী এবং রাজ পরিবারের সদস্যদের সঙ্গে তার জটিল সম্পর্ক। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্যের মধ্যে রয়েছে ২০০৭ সালে তৈরি করা খসড়া অভিযোগপত্র। এতে বলা হয়েছে ২০০১ থেকে ২০০৫ সালের মধ্যে অ্যাপস্টেইন ও তার ৩ জন অজ্ঞাত সহযোগী ১৮ বছরের কম বয়সী মেয়েদের অর্থের বিনিময়ে যৌন কাজে প্রলুব্ধ করেছিলেন। অভিযোগপত্র অনুযায়ী এদের মধ্যে অনেকের বয়স মাত্র ১৪ বছর। তবে ফেডারেল প্রসিকিউটররা ২০০৭ সালে বিতর্কিত নন প্রসিকিউশন এগ্রিমেন্ট করে অ্যাপস্টেইনকে বড় সাজা থেকে রক্ষা করেছিলেন। অ্যাপস্টেইন একজন হেজ ফান্ড পরিচালক হিসেবে ১৯৯০-এর দশকে আলোচনায় আসেন। ধনী ও ক্ষমতাধরদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক, বিলাসবহুল জীবনধারা এবং বিতর্কিত কর্মকাণ্ড তাকে আরও বেশি খ্যাতশালী করে তোলে। ২০০৫ সালে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে এবং ২০১৯ সালে জুলাইয়ে মানব পাচার ও যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার হন। গ্রেফতারের কয়েকদিন পরে কারাগারে সন্দেহজনকভাবে মৃত্যু হয়, যা নিয়ে বিতর্ক এখনও চলমান। নথিতে বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিদের নামও এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক অর্থমন্ত্রী ল্যারি সামার্স, প্রযুক্তি বিশ্বের বিল গেটস ও ইলন মাস্ক, ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স অ্যান্ড্রু এবং বিভিন্ন বিনোদন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাপস্টেইনের নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিলেন। বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামও ২০১৭ সালের একটি ইমেইলে উল্লেখিত, যা সামাজিক মাধ্যমে বিতর্ক সৃষ্টি করেছে। বিশ্লেষকরা মনে করছেন এই ফাইলের প্রকাশ ক্ষমতাধর ও বিতর্কিত ব্যক্তিদের উপর আইনি ও সামাজিক চাপ সৃষ্টি করতে পারে। বিশেষ করে ইউরোপে ইতোমধ্যে একটি রাজনৈতিক পদত্যাগ ঘটেছে। মানবাধিকার ও নারী অধিকার সংস্থাগুলো বলছে ফাইলগুলো ভুক্তভোগীদের জন্য ন্যায়ের একটি নতুন সুযোগ তৈরি করেছে, কারণ এতদিন যে সত্য ধামাচাপা ছিল তা এখন বিশ্বের সামনে এসেছে। অ্যাপস্টেইনের মৃত্যু তার অপরাধ ও ক্ষমতাধরদের সঙ্গে সংশ্লিষ্টতার অধ্যায় শেষ করেনি, বরং বিশ্ব রাজনীতির উচ্চ শ্রেণীর মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে লুকিয়ে থাকা সম্পর্ক এবং ক্ষমতার দৌড় সামনে এসেছে। এই উন্মোচন থেকে নতুন তদন্তের দরজা খোলা হতে পারে এবং ভবিষ্যতে আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অ্যাপস্টেইন মারা গেছেন, কিন্তু তার রেখে যাওয়া তথ্যের বিস্ফোরণ এখনও চলমান, যা বিশ্ব রাজনীতিতে এক অদৃশ্য বাস্তবতার প্রতিফলন। ইরানে গত এক মাসে ৪৬০টিরও বেশি ভূমিকম্প রেকর্ড হওয়ায় দেশটিতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত সক্রিয় অঞ্চলে অবস্থিত হওয়ায় ইরানে মাঝে মধ্যেই ভূকম্পন অনুভূত হলেও সাম্প্রতিক এই সংখ্যাটি বিশেষভাবে নজর কেড়েছে। তেহরান বিশ্ববিদ্যালয়ের ভূপদার্থবিদ্যা ইনস্টিটিউটের সিসমোলজিক্যাল নেটওয়ার্কের তথ্য অনুযায়ী গত ২২ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে মোট ৪৬১টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। ৩ থেকে ৪ মাত্রার মধ্যে ৬৮টি ভূমিকম্প হয়েছে। মাঝারি মাত্রার ভূমিকম্পের সংখ্যাও কম নয়, ৪ থেকে ৫ মাত্রার ৯টি এবং ৫ থেকে ৬ মাত্রার একটি ভূমিকম্প এই এক মাসে আঘাত হানে। জানুয়ারি মাসের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি ঘটে গত ১৩ই জানুয়ারি ইয়াজত প্রদেশের বাহাবাদ এলাকায়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৫.৩। ভূমিকম্প প্রবণ এলাকার তালিকায় শীর্ষে রয়েছে ইয়াজত প্রদেশ। এক মাসে সেখানে সর্বোচ্চ ৫২টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এরপর উল্লেখযোগ্য সংখ্যক কম্পন অনুভূত হয়েছে কেরমান ও দক্ষিণ খোরাসান প্রদেশে। রাজধানী তেহরানও এই ভূতাত্ত্বিক অস্থিরতা থেকে পুরোপুরি মুক্ত নয়। এই এক মাসে সেখানে অন্তত ৯বার মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। বিশেষজ্ঞদের মতে ইরানে ঘন ঘন ভূমিকম্পের মূল কারণ দেশটির ভৌগোলিক অবস্থান। ইরান আরাবিয়ান ও ইউরেশিয়ান টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এই দুটি প্লেটের ক্রমাগত সংঘর্ষ ও চাপের ফলে দেশ জুড়ে ভূমিকম্পের প্রবণতা দেখা যায়। ঐতিহাসিকভাবে ইরান বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ দেশ হিসেবে পরিচিত। গত এক বছরের পরিসংখ্যানেও সেই চিত্র স্পষ্ট। ২০২৪ সালের মার্চ থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত ইরানে মোট ৬,২৭২টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এর মধ্যে ১৫০টির মাত্রা ছিল ৪ বা তারও বেশি। বৈশ্বিক পরিসংখ্যান অনুযায়ী পৃথিবীর মোট ভূমিকম্পের মাত্র প্রায় ২% ইরানে সংঘটিত হলেও গত এক শতাব্দীতে ভূমিকম্পজনিত মোট প্রাণহানির প্রায়
6% এই দেশটিতে ঘটেছে। বিশেষজ্ঞরা মনে করছেন দুর্বল অবকাঠামো, পুরনো ভবন, ঘনবসতিপূর্ণ শহর এবং পর্যাপ্ত প্রস্তুতির অভাবের কারণে ইরানে ভূমিকম্পে প্রাণহানির ঝুঁকি তুলনামূলকভাবে বেশি। সাম্প্রতিক সময়ে ঘন ঘন ভূমিকম্পের এই প্রবণতা বড় ধরনের দুর্যোগের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না। ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছানোর চেষ্টাকালে 2025 সালে ফরাসি উপকূল থেকে অন্তত 6,177 জন অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। তবে ঝুঁকিপূর্ণ এই যাত্রায় প্রাণ হারিয়েছেন অন্তত 25 জন। এখনো নিখোঁজ রয়েছেন আরও দুজন। চ্যানেল ও উত্তর সাগর অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত ফরাসি ম্যারিটাইম প্রেফেকচার তাদের বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যে প্রবেশের উদ্দেশ্যে অভিবাসীদের চ্যানেল পার হওয়ার প্রবণতা 2025 সালেও কমেনি, বরং আগের বছরের তুলনায় ঝুঁকি আরও বেড়েছে। ম্যারিটাইম প্রিফেকচারের তথ্য অনুযায়ী ওই বছর ফ্রান্স থেকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে মোট 49,966 জন অভিবাসী 795টি ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল পার হওয়ার চেষ্টা করেন। ফরাসি ও ব্রিটিশ সরকারি সূত্রের তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা এএফপির হিসাব বলছে, 2025 সালে সাগরে অন্তত 29 জন অভিবাসীর মৃত্যু হয়েছে। অর্থাৎ বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী প্রাণহানির সংখ্যা আরও বেশি হতে পারে। প্রতিবেদনে মানব পাচারকারীদের ভূমিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ফরাসি কর্তৃপক্ষ। বলা হয়েছে, পাচারকারীরা অভিবাসীদের ক্রমেই আরও বিপজ্জনক পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে। প্রতিটি নৌকায় যাত্রী সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। 2021 সালে একটি নৌকায় গড়ে 26 জন যাত্রী থাকলেও 2023 সালে তা বেড়ে দাঁড়ায় 45 জনে। 2025 সালে গড়ে প্রতিটি নৌকায় যাত্রী সংখ্যা ছিল 63 জন। এমনকি একই বছরে অন্তত 10টি নৌকায় 100 জনেরও বেশি অভিবাসী বহন করা হয়েছে, যা এসব যাত্রাকে চরম ঝুঁকিপূর্ণ করে তুলেছে। প্রতিবেদনে আরও বলা হয়, 2025 সালে ব্যবহৃত নৌকার প্রায় 45% ছিল তথাকথিত ট্যাক্সি বোট। এই পদ্ধতিতে 8 থেকে 10 মিটার দৈর্ঘ্যের অনিরাপদ রাবারের নৌকা উপকূলের কাছাকাছি চলাচল করে এবং পরে তীরের কাছে এসে যুক্তরাজ্যমুখী অভিবাসীদের তুলে নেয়। এসব নৌকা সাধারণত অত্যন্ত ঠান্ডা পানিতে ও বিশৃঙ্খল পরিবেশে পরিচালিত হয়। ফরাসি কর্তৃপক্ষ জানায়, ইংলিশ চ্যানেল একটি অত্যন্ত ব্যস্ত সামুদ্রিক রুট। এখানে একই সঙ্গে মাছ ধরার নৌকা, পণ্য ও যাত্রীবাহী জাহাজ এবং নবায়নযোগ্য সামুদ্রিক জ্বালানি প্রকল্পের কার্যক্রম চলে। ফলে ছোট ও অনিরাপদ নৌকায় অভিবাসীদের যাত্রা আরও বিপজ্জনক হয়ে ওঠে। ফরাসি মেরিটাইম কর্তৃপক্ষের ভাইস অ্যাডমিরাল বেনোয়া দা গিভের বলেন, এসব কারণে এই রুটে নৌ চলাচলের পরিস্থিতি দিন দিন আরও কঠিন ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। অন্যদিকে ব্রিটিশ সরকারের তথ্য অনুযায়ী 2025 সালে ছোট নৌকায় করে 41,472 জন অভিবাসী ফ্রান্স থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যের উপকূলে পৌঁছেছেন। এটি 2022 সালের রেকর্ড 45,774 জনের পর দ্বিতীয় সর্বোচ্চ বার্ষিক আগমন সংখ্যা।